আমরা কোথায় নিয়ে যেতে দেশকে? আমি বলছি সবসময়, আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না, আমরা বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন চাই না, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, একটা ইনসাফের রাষ্ট্র চাই। হ্যাঁ, এবং এটা তো আমাদের পেছনে লেলায়, তো আমরা তো পারসন ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব। ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না। ওনারা জানবেন না কেন? উনি জানবেন না কেন? আমরা জানি না মানে। এবার বিএনপির উপর মারাত্মকভাবে খেপে গেলেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব পিনাকি ভট্টাচার্য। সাম্প্রতিক সময়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, হাসিনার পলায়ন মূলত বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল। কোনো অভ্যুত্থান, কোনো পরিবর্তন বা যুদ্ধ 36 দিন কিংবা 1 মাসে হয় না। কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে আপনারা দেশ ছাড়তে বাধ্য করেছেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া ও রাজপথে থেকে লড়াই করা সকল সাধারণ শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সাহসিকতাকে একেবারেই তুচ্ছভাবে মূল্যায়ন করছেন। অন্যদিকে তার এই বক্তব্যের পাল্টা জবাবে পিনাকি সাহেব বলেন, গত 16 বছরের হাসিনার আমলে আপনারা বিএনপি যে আন্দোলন করে কতটুকু চলতে পেরেছেন তা দেশের মানুষ খুব ভালোভাবেই দেখেছেন। অথচ ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পালানোর পরে এখন ঈদের পর বিএনপির আন্দোলন শুনতে শুনতে কান ছাড়াপালা হয়ে যাচ্ছে। আবার বিএনপি নেতা মির্জা আব্বাস তো নিজ মুখেই স্বীকার করছেন যে হাসিনার হাতে মৃত্যু ভয়ে রাজপথে দাঁড়াতে পারেনি। অথচ হাসিনা পতনের আন্দোলনের পুরো ক্রেডিট নিচ্ছে বিএনপি, যা সত্যি খুবই লজ্জা ও ন্যাকারজনক একটি কাজ। তাই পিনাকি ভট্টাচার্য রাগান্বিত হয়ে আরো বলেন, বিএনপির 16 বছর কেন 1600 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিলেও হাসিনার চুলটাও ছিঁড়তে পারত না। তিনি আরো বলেন, বিপ্লব 1 মাসে হয় না, তাহলে 7ই নভেম্বর মাত্র 4 দিনে কিভাবে হলো? রাশিয়া বিপ্লব কিভাবে মাত্র 10 দিনে সম্ভব হলো?